পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি যখন প্রথমবার আমারে হাত ধরে জানালার পাশে নিয়ে গেছিলা, আমি তখন তাকাইলাম মসজিদে নববীর ভিতরে, আমি দেখলাম সাহাবায়ে কেরাম, তোমার বাবা আর আমার শ্বশুর আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। কিন্তু আমার মনে বড় ব্যথা, আমি মসজিদের কাছে আছি অথচ নামাজে যেতে পারতেছি না। আয়েশা রে, নামাজের জামাতে যেতে পারি নাই, এই জন্য মনের দুঃখে কান্দিছি। দ্বিতীয়বার তুমি যখন আমারে জানালার পাশে নিয়ে আসলা, আমি তখন কেন হাসলাম? আয়েশা রে, আমি তখন এই জন্য হাসি দিয়েছি, কারণ হলো এই হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ওগো মুহাম্মদ, তোমার উম্মতকে তুমি কোন অবস্থায় দুনিয়াতে রেখে এসেছো, আর এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমারে দুনিয়া থেকে নিয়ে যায়, আমার মন বলে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আল্লাহ তাআলা আমারে নিয়ে যাবেন। আমি যদি আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, পয়গম্বর, আপনি আমার উম্মতদেরকে, আপনি আপনার উম্মতদেরকে কোন অবস্থায় দেখে এসেছেন, আমি এই জন্য দেখলাম, আমি এই জন্য মুসল্লিদের তাকায়া আমি হাসলাম। আমি যখন তাকাইলাম দেখতে পেলাম সাহাবায়ে কেরাম আমার ইমামতিতে আমার পিছনে যেই রকম ভাবে দাঁড়ায়া সারিবদ্ধভাবে নামাজ পড়তো, আমি নাই, তারপরেও আমার সাহাবীরা একজন ইমাম বানায়া তার পিছনে নামাজে দাঁড়ায়া গেছে। এই দৃশ্য যখন আমি দেখছি, আমার মনটা খুশিতে ভরে গেছে, আমি হাসি দিয়েছি। মহান আল্লাহ যদি আমারে বলে, পয়গম্বর, আপনার উম্মতদেরকে কোন অবস্থায় আপনি রেখে এসেছেন, দেখে এসেছেন, আমি বলতে পারবো, আল্লাহ গো, আমার উম্মতদেরকে গুনার কাজে রেখে আসি নাই, আমার উম্মতদেরকে দেখলাম তারা আপনার গোলামি করার জন্য দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহর কাছে তো আমাদের সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে কেউ থাকার জন্য আসছি নাকি? না রে মুসলমান, না, আমাদেরকে কিন্তু একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু কোন অবস্থায় যাব? হাদিসের মধ্যে আসছে, মানুষ যেই অবস্থায় আল্লাহর কাছে যাবে, ওই অবস্থায় হাসরের ময়দানে সে উঠবে। এই মুসলমান, নামাজ পড়তে পড়তে যদি কোনো মুসলমান মারা যায়, হাসরের ময়দানে নামাজ পড়তে পড়তে উঠবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, হাসরের ময়দানে রোজা অবস্থায় উঠবে। জিকির করতে করতে যদি কোনো মুসলমান মারা যায়, হাসরের ময়দানে জিকির করতে করতে আল্লাহর সামনে দাঁড়াইবে। মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা কি কি আছে আর নাম জানি না, মানে যত মার গোষ্ঠী ওগুলো হিন্দুদের, আর বাবা করে দিছে এই নামদারি মুসলমান করে। কথা বলেন ঠিক না? ঠিক, ওরা বাবা নিয়ে পড়ে আছে, মানে বাবার নাম আর খুঁজে পায় না, এই জন্য লুঙ্গি বাবা, গামছা বাবা, জাঙ্গা বাবাও রাখছে। গোড়া একটা মাটির নিচে মাটি দিয়া ওইটা গোড়ার সার মাজা, আল্লামা গোড়ার সার রহমতুল্লাহ আলাই। যাই হোক, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে চাওয়া যাবে না, কবরের কাছে চাওয়া যাবে না। তো আমাদেরকে বানাইছেন মহান আল্লাহ তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইকো আর একটু কমাই দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার গোলামির জন্য, আর দুনিয়ার সব কিছু বানাইছেন আমাদের গোলামির জন্য। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার সব, সাপ বলেন, বাঘ বলেন, হিংস্র বলেন, পিঁপড়া বলেন, উকুন বলেন, আর শিকা বলেন, আর ইন্দুর বলেন, বেজি বলেন, সব কাদের উপকারের জন্য? মানুষের উপকার। আমরা হয়তো মনে করি কেন সাপ তো মানুষকে কামড়ায়, এইটা আবার উপকার করে কেমনে, তাই না? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে মেডিসিনগুলো তৈরি করা হয়, এই মেডিসিনগুলোতে সাপের বিষ ছাড়া হয়। তাহলে সাপ মানুষের জন্য ক্ষতিকর না উপকারী? মানুষের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ বানাইছে। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য
আল্লাহ তাআলা যত জীবজন্তু বানিয়েছেন এগুলো সব মানুষের উপকারের জন্য। আলহামদুলিল্লাহ বলে। কিতাবের ভিতরে ঘটনা আসছে, আল্লাহর ওলি নদীর পার দিয়া হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখতে পায় কোথাও থেকে যেন একটা বিচ্ছু দ্রুত বেগে এসে একটা কচুরি পানার উপরে উঠা বসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কচুরি পানাটা পানির স্রোত যেই দিকে যায়, কচুরি পানাটা তো ওই পানি যেই দিকে যাচ্ছে ওই দিকে যাওয়ার কথা, কিন্তু কচুরি পানা পানির ভাটির দিকে যাচ্ছে না, বরং পানি যেদিক থেকে আসতেছে উজানের দিকে কচুরি পানা ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কচুরি পানা তো পানির সাথে পানির ভাটির দিকে যাওয়ার কথা, পানির স্রোত যেই দিকে গড়িয়ে যাচ্ছে ওই দিকে যাওয়ার কথা, কিন্তু পানি ওই দিকে, কচুরি পানা পানির স্রোতের সাথে ভেসে না গিয়ে কেন পানির উল্টা দিকে চলছে? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। অবশ্যই মনে হয় কোনো না কোনো রহস্য এর ভিতরে আছে। আবার ওই বিচ্ছুটা এসে ওই কচুরি পানার উপরে উঠে বসলো কেন? আল্লাহর ওলি ওই ঘটনাটা, রহস্যটা জানার জন্য একটা নৌকা ভাড়া করে ওই কচুরি পানার পিছু নিল। কচুরি পানা পানির স্রোতের উল্টা দিকে যাচ্ছে, আল্লাহর ওলি ওই কচুরি পানার পিছনে পিছনে নৌকা নিয়ে ছুটে চলছে। এক পর্যায়ে দীর্ঘক্ষণ যাওয়ার পরে কচুরি পানাটা নদীর এপার থেকে ওপার চলে গেল। ওপার যখন চলে যায়, ওই যে কচুরি পানার উপরে যে একটা বিচ্ছু বসা ছিল ওই বিচ্ছুটা লাফ দিয়া পাড়ে চলে গেল। পাড়ে নামার পরে দ্রুত বেগে বিচ্ছুটা কোন দিকে যেন যাচ্ছে, আল্লাহর ওলি নৌকার থেকে নেমে ওই বিচ্ছুর পিছু নিল, ওই বিচ্ছুটা কোন দিকে যাচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, বিচ্ছুটা যাইতে 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 একটা বট গাছ, বিশাল একটা গাছ, নদীর তীরে ওই গাছের নিচে চলে গেল। হঠাৎ করে দূর থেকে আল্লাহর ওলি দেখতে পায় আল্লাহর একজন বান্দা ওই বট গাছের ছায়ায় ঘুমাইতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন, সম্ভবত এই বিচ্ছুটা, যে বিচ্ছু নদীর ওপার থেকে এপার চলে আসলো, আল্লাহর বান্দাকে কামড় দেওয়ার জন্য আসছে। যেই বাচ্চা, যেই লোকটা গাছের নিচে ঘুমাইতেছেন, উনি মনে করছেন এই বিচ্ছুটা ওই লোকটাকে আক্রমণ করার জন্য ওপার থেকে চলে আসছে, কিন্তু ঘটনা তা না। কিছুক্ষণ পরে দেখতে পান, আরো যখন কাছে চলে গেছেন, দেখেন ওই যে ঘুমন্ত ব্যক্তির মাথার কাছে বিশাল বড় বিষধর একটা সাপ ফনা পেতে আছে। কিন্তু সাপটা এমন একটা পজিশনে আছে, আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, হায় রে, আমি তো মনে করছিলাম বিচ্ছুটা ওই লোকটাকে দংশন করার জন্য আসছে, কিন্তু আবার দেখি ওই লোকটার মাথার কাছে একটা সাপ। মনে হয় লোকটা কত বড় অপরাধী, গুনাহগার। আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার জন্য সাপ পাঠাইছে, বিচ্ছু পাঠাইছে, কিন্তু এই লোকটা সাপটাকেও তাড়াইতে পারতেছে না, কারণ এমন পজিশনে সাপ দাঁড়ায় আছে যে এই লোকটা যদি জোরে যায় হয়তোবা তার হাঁটার আওয়াজে সাপটা রাগান্বিত হয়ে তাকে দংশন করতে পারে। আবার দূরের থেকে যদি ঢিল দেয় ওই সাপকেও লাগতে পারে, আবার ওই লোকটার মাথায়ও ঢিল লাগতে পারে। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, আল্লাহর ওলি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। হঠাৎ করে দেখা গেল এই যে বিচ্ছুটা, এই বিচ্ছুটা পিছন দিক থেকে গিয়া ওই সাপের ঘাড়ের মাঝখানে একটা কামড় বসায়া দিছে। হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে, আল্লামা কামাল উদ্দিন দামেরি
এই কিতাব লিখেছেন। এই কিতাবের ভিতরে পৃথিবীর হাজার হাজার প্রাণী সম্পর্কে আলোচনা করেছেন। এই কিতাবের ভিতরে উনি লেখেন যে আল্লাহ তাআলা সাপের বিষের চাইতেও বিচ্ছুর বিষকে মারাত্মকভাবে দিয়েছেন। কোনো বিচ্ছু যদি সাপকে দংশন করে তাহলে সঙ্গে সঙ্গে ওই সাপ প্যারালাইসিস রোগীর মতো হয়ে যায়। এই বিচ্ছুটা যখন সাপকে দংশন করছে, সাপটা প্যারালাইসিস রোগীর মতো হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, লোকটা ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। আল্লাহর ওলি বুকে জড়াইয়া নিয়া তাকে ডাকতে বলে, ভাই তুমি জানো না এর ভিতরে কে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। মহান আল্লাহ তোমাকে, তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা নদীর ওপার থেকে বিচ্ছু পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা সাপের আক্রমণ থেকে তোমারে হেফাজত করে দিছে। ও ভাই, এই মুহূর্তে আমার বুঝি আসলো মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু বানাইছি কোনো কিছুই অযথা বানাই নাই, অনর্থকভাবে সৃষ্টি করি নাই। যা কিছু বানাইছি রে বান্দা, সব কিছু তোমাদের উপকারের জন্য বানাইছি। এই জন্য মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছু একমাত্র আমাদের গোলামির জন্য, আমাদের শান্তির জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়াবান। আমরা জমিনের মধ্যে একটা বীজ বপন করি, আল্লাহ তাআলা ওই বীজের থেকে একটা গাছ বানায়া হাজার হাজার বীজ ওই গাছের মধ্যে দান করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য বানাইছেন আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য। সূর্যের আলোতে আমরা দেখতে পাই, আমরা কাজকর্ম করি, আমাদের কাপড় চোপড় শুকায়, আমাদের ফলমূল পাকে, আমাদের আরো অনেক উপকার হয়। মুসলমান ভাই, আল্লাহ তাআলা আরো বড় করে চন্দ্র বানাইছে আমাদের আলো দেওয়ার জন্য। এটাও আমাদের জন্য, আমাদের গোলামির জন্য। এ মুসলমান ভাইরা আমার, তারকারাজি বানাইছেন, এটাও মানুষের গোলামির জন্য। আসমান বানাইছেন, এটাও মানুষের গোলামির জন্য। জমিন বানাইছেন, এটাও মানুষের গোলামির জন্য। পাখি বানাইছেন, এটাও মানুষের গোলামির জন্য। মাছ বানাইছেন আল্লাহ মানুষের গোলামির জন্য। গাছ বানাইছেন আল্লাহ মানুষের গোলামির জন্য। এ মুসলমান, দুনিয়ার যা কিছু আমরা দেখতে পাই বা না পাই, মানুষ এবং জিন ছাড়া মহান আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু জোরে বলেন কাদের জন্য বানাইছে? মহান আল্লাহ আমার মতো একজন গুনাহগার, আমার মতো এমন একজন নিকৃষ্ট বান্দা, নাফরমান বান্দা, যেই বান্দা আল্লাহর কোনো হুকুম হাকামের তোয়াক্কা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, এত বড় একজন নাফরমানের জন্য এত বিশাল সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দিলেন। এইটা আমাদের মতো নাফরমানের জন্য না। এরপরেও মহান আল্লাহ কত বড় দয়াশীল। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এত সুন্দর পৃথিবীর নিয়ামত রাজি ভোগ করার জন্য আমাদেরকে দিলেন। আমাদেরকে প্যারালাইসিস রোগ দেন নাই, আমাদের চোখ দুটোকে অন্ধ বানায়া দেন নাই, আমাদের হাতকে শক্তিহীন করে দেন নাই, আমাদের পাওকে ল্যাংড়া আর লুলা বানায়া দেন নাই। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। মুসলমান ভাই, এতগুলা নিয়ামত আল্লাহ দিলেন, অথচ আমরা সেই আল্লাহর গোলামি করি না, করি? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ জিন এবং মানব জাতি ইনসানকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদতের জন্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোনো মানুষকে
দুনিয়াতে বিল্ডিং বানানোর জন্য বানান নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মানুষকে অন্য কোনো কিছু অর্জন করার জন্য বানান নাই, একমাত্র তার গোলামি চান। আল্লাহ তাআলা তার গোলামির জন্য মানুষদেরকে পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবী বানানোর পরে সর্বপ্রথম এই দুনিয়াতে যেইটা বানাইছেন ওইটা হলো তার গোলামি করার জন্য একটা ঘর। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিউ বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ বলেন, আমি সর্বপ্রথম এই দুনিয়াতে গার্মেন্টস করি নাই, কোনো কারখানা বানাই নাই, ইপিজেড বানাই নাই। মুসলমান ভাইরা আমার, সিনমত্রী হসপিটাল বানাই নাই। মহান আল্লাহ সর্বপ্রথম তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য, কারণ বান্দাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্য। গোলামিটা করবে কোথায়? এই জন্য মহান আল্লাহ ওই গোলামির ঘর বানায়া দিছে। ওই ঘরের নাম জোরে বলেন কি? খানায়ে কাবা বানায়া দিছে। ইন্না আউওয়ালা বাইতিউ বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি বাক্কা শহরে এই ঘর বানাইছি। মক্কার আগের নাম হলো কি? বাক্কা। মক্কার আগের নাম বাক্কা। কোরআনে মক্কার নাম হলো কি? বাক্কা। আল্লাহ বলেন, বাক্কায় আমি ঘর বানায়া দিলাম। এই বান্দারা, তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা এই ঘরের মধ্যে। মুসলমান ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নেয়া আমাদের পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের দ্বারা আল্লাহ তাআলা যুগে যুগে অনেক পয়গম্বরের মাধ্যমে খানায়ে কাবা নির্মাণ করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন একটা খানায়ে কাবা নির্মাণ করলেন। তারপরে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলকে নির্দেশ দিয়ে দিলেন, ইব্রাহিম রে, খানায়ে কাবা বানানোর পরে যে কিছু পাথর বেঁচে গেছে, এই পাথরগুলি তুমি ফিক মেরে দাও, এই পাথরগুলি তুমি নিক্ষেপ করো। এই পাথরগুলা জমিনের যেই যেই জায়গায় পড়বে ওই জায়গাগুলোতে আমি আল্লাহর গোলামির জন্য একটা করে ঘর নির্মাণ হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি যদি ঢিল দেই এই ঢিল আর কত দূর যাবে? মহান আল্লাহ বলেন, ও খলিল, আমি আল্লাহ নির্দেশ দিলাম তুমি ঢিল মারো। এই ঢিলকে সারা পৃথিবীতে পৌঁছানোর দায়িত্ব জোরে বলেন কার? মহান আল্লাহ কুদরতের মাধ্যমে পাথরগুলা জমিনের যেখানে যেখানে ফেলাইয়া দিছে ওই জায়গাতে আল্লাহর গোলামির একটা করে ঘর বানাইবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়ার এত সুন্দর একটা দুনিয়া আমাদেরকে উপহার দিলেন, আর আমরা সেই আল্লাহর গোলামি করি না, ইবাদত করি না। দুনিয়ার নেশায় আমরা মত্ত হয়ে গেছি। আমাদের দিন ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না রে মুসলমান ভাইরা আমার। অথচ আজকে যদি এই জায়গার ভিতরে ওয়াজ মাহফিলের পরিবর্তে নাচ গানের অনুষ্ঠান করা হয়তো, এত আয়োজন, এত সুন্দর ব্যবস্থাপনা করার দরকার ছিল না। মুসলমান ভাইরা আমার, জোহরের পর থেকে খায়া না খায়া মানুষেরা এখানে টিকিট কাইটা টাকা খরচ করে এই গুনাহের দৃশ্য দেখার জন্য হাজির হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মানুষের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, যেই দেশের মুসলমানদের কাছে কোরআন হাদিসের আলোচনার চাইতে তাদের কাছে গান বাদ্য ভালো লাগে, ওই দেশে খোদার গজব আসবে না তো কি? আসমান থেকে দুধের পিঠা নাজিল হবে নাকি? এজন্য মুসলমান ভাইরা আমার, মাঝে মধ্যে আল্লাহ তাআলা একটা করে ঝাঁকুনি দেয়। কি দেয়? ঝাঁকুনি দেয়। আমরা একটা ঝাঁকুনি দিই। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর।
কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ঘুম ছাড়ছে? আচ্ছা, আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটা করে ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দেয় না? ওটার নাম কি? ভূমিকম্প। তখন হিন্দুরাও কলেমা ভর্তি ভর্তি দৌড়ে, বুঝলেন না? তখন আর ভগবান কয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও আমাদের। এটা আল্লাহ কোরআনে বলছে। আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমান হয়েছে পরবর্তীতে মক্কা বিজয়ের পরে। তো মক্কা বিজয়ের পরে ইকরিমা সে ওই জাহাজে করে মানে সমুদ্র পথে পালাইতেছে। এখন পালানোর সময় সমুদ্রের মধ্যে ঝড় উঠছে, বুঝলেন না? তো ঝড় ওঠার পরে এই তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার আর কোনো শরীক নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি ভালো হয়ে যাবো গা। তো ঝড় থেমে গেছে। থামার পরে আবার যখন পাড়ে নামছে, নামার পরে আবার ওয়াকাব কুকাব শুরু করে দিয়েছে, বুঝলেন না? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন, আমি যখন তারে আবার নদীর পাড়ে এনে দিলাম, সে আবার সাথে শিরিক করা শুরু করলো, আমার নাফরমানি। জ্বর যখন আসে ওই ততক্ষণ আমাদের কালেমা চলে, যতক্ষণ ভূমিকম্প চলে ততক্ষণ কালেমা চলে, তারপরে আমরা যেরকম ওই রকম। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমার মনে হয় যে বছরে 6 মাস ভূমিকম্প থাকা দরকার আর 6 মাস ঝড় বৃষ্টি থাকা দরকার, তাহলে মানুষজন 24 ঘন্টা খালি কালেমার উপরেই থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক। ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়া খালি কালেমা পড়বে আর কালেমা পড়বে। এজন্য মাঝে মধ্যে মুসিবত আসা দরকার, বিপদ আপদ আসা দরকার। বিপদ ছাড়া মানুষ কি হয় না? ভালো হয় না, সোজা হয় না, লাইনে আসে, বুঝলেন না? এই জন্য লাইনে আনার জন্য এটা আল্লাহ কোরআনে বলছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাদেরকে মাঝে মধ্যে ঝাঁকুনি আর কাঁপুনি দেই, ঝড় বৃষ্টি দেই, তারপরে করোনা ভাইরাস দেই, আরো কি কি আছে এইগুলো যে দেই, এই কি হ্যাঁ, আরে মানুষের যে অসুখ বিসুখ হয়, এলে কি যে হাঁটাহাঁটি করে কিসের জন্য? ডায়াবেটিস দেই, ক্যান্সার দেই, এই সবগুলো এগুলো হলো তোমাদের গুনাহের কিছু শাস্তি দেই আর তোমাদের ভালো হওয়ার সুযোগ দেই। তোমাদেরকে আমি সতর্ক করি যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা সতর্ক হয়ে আবার আমি রবের দিকে ফেরত। এরপর আমরা ভালো হই না, ওই জ্বরের আগে আর পরে যেরকম ওই রকমই, খালি জ্বরের সময় কালেমা চলে, তাছাড়া এখন মরার সময় যদি জ্বর আসে তাহলে মনে করেন যে ভাগ্য ভালো, ওই জ্বরের কারণে কালেমা পড়বো, কালেমা পড়তে পড়তে মরণ হইব। আর যদি জ্বর না থাকে তাইলে মনে করেন যে অবস্থা বেশি ভালো হইব না। এই জন্য আপনারা দোয়া করেন আমাদের মরণের সময় যাতে জ্বর ওঠে। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, তো কি বলতেছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য। এই ইবাদতের জন্য, গোলামির জন্য সর্বপ্রথম একটা ঘর বানাই। এই ঘরের কাজ হলো দৈনন্দিন নামাজ পড়া। কি পড়া? নামাজ, ইবাদত করা, আল্লাহর গোলামি। মানুষের এই গোলামির একটা সিজন আসতেছে সামনে। কি আসতেছে? রমজান মাস। এটা মানুষের গোলামির সিজন, ইবাদতের সিজন। এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন রজব মাস থেকে। আজকে রজব মাসের সম্ভবত 25-26 তারিখ শেষের দিকে এসে গেছে। আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন, সকলেই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সরকারে দো আলম নবী যখন রজব মাস আসতো, ইজা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমারে তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দাও। রমজান মাস হলো মুসলমানদের নেকি কামাইয়ের মাস, ইবাদতের মাস। এই ইবাদতের মাস পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর নিজে 2 মাস আগে থেকে মহান আল্লাহর কাছে আবেদন করেছে। অথচ
আমাদের এমন কিছু মুসলমান আছে রমজান মাস আসলে তাদের গ্যাস বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তখন হুজুরের কাছে ফতুয়া নিবার যায়, হুজুর আমার পেটে অনেক গ্যাস, রোজা না থাকলে কি গুনাহ হবে? প্রত্যেক রোজার পরিবর্তে যদি আমি ফিতরা দিই, কাফারা দেই, তাহলে কি আল্লাহ আমারে মাফ করবে? কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আমাদের কাছে আসে, রোজা আসলে মুসলমান ভাই, অনেক নামদারি মুসলমানের গ্যাস বাইরে যায়, অনেক নতুন নতুন অসুখ হয় রোজা না রাখার জন্য। এ মুসলমান, অথচ পয়গম্বরের জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার অতীত বর্তমান ভবিষ্যতের সব গুনাহ মাফ করে আপনারে পবিত্র বানায়া দিলাম। অথচ এই পয়গম্বর সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর এমন ভাবে নামাজ পড়তেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর এমন ভাবে নামাজে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকতেন, দাঁড়ায়া থাকার কারণে পয়গম্বরের পা মোবারক ফুলে যাইতো। সাহাবায়ে কিরাম ডাকতে বলেন, পয়গম্বর মহান আল্লাহ না আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরেও কেন এত কষ্ট করে আপনি ইবাদত করেন? ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার অতীত বর্তমান ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়া আমারে পবিত্র বানায়া আমার উপরে এত বড় একটা ইহসান করছে, সাহাবীরা তোমরা কও আমি কি ওই আল্লাহর শুকরগুজার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে আল্লাহ আমার গুনাহ মাফ করে আমার উপরে ইহসান করলো, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নবী লম্বা টাইম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি। এ মুসলমান ভাইরা আমার, নবীর উপর গুনাহ মাফ করে পয়গম্বরের উপর ইহসান করার কারণে পয়গম্বর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন। ও মুসলমান, অথচ আমরা যদি মসজিদে যাই নামাজ পড়ার জন্য, যেই মসজিদে খতম তারাবি হয় ওই মসজিদে আমরা নামাজ পড়ি না। কোন জায়গায় সূরা তারাবি হয় খুঁজি, কথা বলেন ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে কয় এই ইমামরে বাদ দিয়ে দে, যে ইমাম ছোট ছোট সূরা কয় ওই ইমামরে নিয়ে আয়, এত লম্বা সূরা আর আমাদের ভালো লাগে না। মুসলমান ভাই, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আসছে, উনি বর্ণনা করেন, আমি একবার পয়গম্বরের পিছনে নামাজে দাঁড়ায়া যাই, আমি তাকায়া দেখলাম পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমি দেখলাম এমন একটা সুবর্ণ সুযোগকে হাতছাড়া করতে চাই না, আমিও নবীর সাথে নামাজের মধ্যে শরীক হয়ে গেলাম, নবীর পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। আমি দেখলাম পয়গম্বর সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা ধরলো। আমি মনে করলাম পয়গম্বর মনে হয় 10-12 পৃষ্ঠার মতো তেলাওয়াত করবে, কিন্তু না না না, দাঁড়ায়া থাকতে থাকতে আমার পায়ে ব্যথা হয়ে গেল। পয়গম্বর সূরা বাকারা প্রায় 2.5 পারার মতো তেলাওয়াত শেষ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমি মনে করলাম হযরত হুযায়ফা বলেন এই মুহূর্তে মনে হয় পয়গম্বর রুকুতে চলে যাবেন, কিন্তু না, সূরা বাকারা শেষ, পয়গম্বর সূরা আলে ইমরান শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন, সূরা আলে ইমরান শেষ, আমার মাজা আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। হযরত হুযায়ফা বলেন আমি মনে করছিলাম সূরা আলে ইমরান শেষ করার পরে পয়গম্বর রুকুতে চলে যাবে, কিন্তু না, সূরা আলে ইমরান শেষ, পয়গম্বর সূরা নিসা শুরু করে দিছে। এইরকম করতে করতে পয়গম্বর 10 পারার অধিক এক রাকাতের মধ্যে তেলাওয়াত করছে, বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, কিন্তু হযরত হুযায়ফা শেষ পর্যন্ত থাকে নাই, থাকতে পারে নাই। উনি বলেন আমি নামাজের মাঝখানে নিয়ত ছাইড়া দিয়া আমি নামাজের থেকে চলে গেছি। যেই পয়গম্বরকে মহান আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়া পবিত্র বানায়া দিছে, ওই পয়গম্বরের নামাজের অবস্থা যদি এমন হয়, এ মুসলমান, আমরা যারা গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটতেছি, আমাদের জীবনটাই গুনাহ দিয়া ভরপুর, তাহলে আমাদের কি পরিমাণ ইবাদত করা দরকার? অথচ আমরা নামাজ পড়ি না, আমরা
বুড়া হয়ে যাচ্ছি, আমরা যুবক হয়ে যাচ্ছি, আমাদের বয়স শেষের দিকে চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি না। মুসলমান ভাই, এই আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন। দেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী যদি আমাদেরকে ডাক দেয়, আমরা কত প্রস্তুতি নিয়ে আমরা দেখা করার জন্য যাই। হায় রে, প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাক দিছে মুসলমান ভাই, অথচ মহান আল্লাহ আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আমাদেরকে মসজিদের দিকে ডাক দেয়, অথচ আমরা সেই মহান আল্লাহর ডাকে সাড়া দেই না। মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীর অনুসরণ করে আমাদেরও নামাজ পড়ার, জোরে বলেন, দরকার আছে না না? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর তার জীবনে 17 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন নাই। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 17 ওয়াক্ত নামাজ আল্লাহর পয়গম্বর জামাতে পড়তে পারেন নাই। ওই সময় ইমামতির দায়িত্ব দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর সিদ্দিক জামাতের ইমামতি করতেছেন। পয়গম্বর 2 জন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমারে ধইরা ধইরা একটু তোমরা মসজিদে নিয়ে যাও। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, 2 জন সাহাবীর কাঁধের উপর ভর দিয়া পয়গম্বর মসজিদে যাচ্ছেন। আমি নবীর পায়ের দিকে তাকায়া দেখলাম, প্যারালাইসিস রোগীর পা যেমন মাটিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া চলে, নবীর পার দিকে আমি তাকায়া দেখলাম নবীর পাও মাটির সাথে ওই রকম ভাবে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া চলতেছে। এরপরেও নবী মসজিদের জামাত ছাড়ে না। আল্লাহু আকবার বলে। এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা রে, তুমি একটু আমারে ধইরা জানালার কাছে নিয়ে যাও। কারণ পয়গম্বর যেই রুমের মধ্যে থাকতেন, ওই রুমের জানালা দিয়া মসজিদে নববীর ভিতরে সবকিছু দেখা যায়। মসজিদে নববীর সাথেই লাগানো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা, হুজরা। ওই হুজরার থেকে জানালা দিয়া সবকিছু মসজিদের নববীর ভিতরে দেখা যায়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি আমারে একটু ধইরা, চরম অসুস্থতার সময় আমারে ধরে একটু জানালার কাছে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরকে হাত ধরে জানালার কাছে নিয়ে আসা হলো। পয়গম্বর একবার কান্নাকাটি করলেন দৃশ্য দেখে, আবার কিছুক্ষণ পরে ওখান থেকে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে, আবার একটু আমারে দাঁড় করায়া দাও, এই জায়গার মধ্যে আমি একটু দেখি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি আবার যখন পয়গম্বরকে হাত ধরে ওখানে দিলাম জানালার পাশে, পয়গম্বর জানালার দিকে, এবার মসজিদে নববীর দিকে তাকায়া দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে। এবার পয়গম্বর কান্দে নাই, এবার পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছেন। আবার পয়গম্বর শুয়ে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনাকে যখন প্রথমবার আমি জানালার কাছে নিয়ে গেলাম, আপনি মসজিদে নববীর দিকে তাকাইয়া কেন কাঁদলেন একটু বলেন। আবার কিছুক্ষণ পরে যখন আবার আপনাকে জানালার পাশে নিয়ে গেলাম, আপনি ওই সময় আবার হাসলেন কেন? পয়গম্বরের রহস্যটা একটু জানতে চাই, মেহেরবানি করে যদি একটু বলতেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি যখন প্রথমবার আমারে হাত ধরে জানালার পাশে নিয়ে গেছিলা, আমি যখন তাকাইলাম মসজিদে নববীর ভিতরে, আমি দেখলাম সাহাবায়ে কেরাম, তোমার বাবা আর আমার শ্বশুর আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। কিন্তু আমার মনে বড় ব্যথা, আমি মসজিদের কাছে আছি অথচ নামাজে যেতে পারতেছি না। আয়েশা রে, নামাজের জামাতে যেতে পারি নাই, এই জন্য মনের দুঃখে কান্দিছি। দ্বিতীয়বার তুমি যখন আমারে জানালার পাশে নিয়ে আসলা, আমি তখন কেন হাসলাম? আয়েশা রে, আমি তখন এই জন্য হাসি দিয়েছি, কারণ হলো এই হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ওগো মুহাম্মদ, তোমার উম্মতকে তুমি কোন অবস্থায় দুনিয়াতে রেখে এসেছো, আর এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমারে দুনিয়া থেকে নিয়ে যায়, আমার মন বলে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আল্লাহ তাআলা আমারে নিয়ে যাবেন। আমি যদি, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, পয়গম্বর, আপনি আমার উম্মতদেরকে, আপনি আপনার উম্মতদেরকে কোন
অবস্থায় দেখে এসেছেন। আমি এই জন্য দেখলাম, আমি এই জন্য মুসল্লিদের তাকায়া আমি হাসলাম। আমি যখন তাকাইলাম দেখতে পেলাম সাহাবায়ে কেরাম আমার ইমামতিতে আমার পিছনে যেই রকম ভাবে দাঁড়ায়া সারিবদ্ধভাবে নামাজ পড়তো আমি নাই, তারপরেও আমার সাহাবীরা একজন ইমাম বানায়া তার পিছনে নামাজে দাঁড়ায়া গেছে। এই দৃশ্য যখন আমি দেখছি আমার মনটা খুশিতে ভরে গেছে। আমি হাসি দিয়েছি, মহান আল্লাহ যদি আমারে বলে পয়গম্বর আপনার উম্মতদেরকে কোন অবস্থায় আপনি রেখে এসেছেন দেখে এসেছেন, আমি বলতে পারবো আল্লাহ গো আমার উম্মতদেরকে গুনার কাজে রেখে আসি নাই, আমার উম্মতদেরকে দেখলাম তারা আপনার গোলামি করার জন্য দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহর কাছে তো আমাদের সবাইকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে কেউ থাকার জন্য আসছি নাকি? না রে মুসলমান, না। আমাদেরকে কিন্তু একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কিন্তু কোন অবস্থায় যাব? হাদিসের মধ্যে আসছে মানুষ যেই অবস্থায় আল্লাহর কাছে যাবে ওই অবস্থায় হাসরের ময়দানে সে উঠবে। এই মুসলমান নামাজ পড়তে পড়তে যদি কোনো মুসলমান মারা যায় হাসরের ময়দানে নামাজ পড়তে পড়তে উঠবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় হাসরের ময়দানে রোজা অবস্থায় উঠবে। জিকির করতে করতে যদি কোনো মুসলমান মারা যায় হাসরের ময়দানে জিকির করতে করতে আল্লাহর সামনে দাঁড়াইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নামাজ পড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যারা নামাজ পড়ি তারা তো পড়ি, আর যারা পড়ি না তারা অবশ্যই আজকের থেকে এখনই নিয়ত করব যে অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মানুষেরা রে 40 দিন পর্যন্ত যদি আমার কোন উম্মত জামায়াতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে তাহলে মহান আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? কয়দিন নামাজ পড়লে? 40 দিন। তার মানে 40 দিন পরে আর পড়া যাবে না। 40 দিন কেমন নামাজ পড়তে হবে? তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। তাকবীরে উলা বোঝেন নাকি? তাকবীরে উলা কারে কয়? তাকবীরে উলা হলো ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, আল্লাহু আকবারের পর থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই আসসালামু আলাইকুম বলা পর্যন্ত যেই সমস্ত মুসল্লিরা ইমামের সাথে নামাজ আদায় করে ওই নামাজকে বলা হয় তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যেই মানুষেরা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 2টা মুক্তির পরোয়ানা দিবেন। একটা হলো কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। তাকে আল্লাহ তাআলা মুনাফিকদের তালিকা থেকে নাম কেটে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। এক রাজার বাড়ি গেছে চুরি করতে। কোন বাড়ি? রাজার বাড়ি চুরি করতে গেছে। তো রাত্রি বেলায় রাজা আর রানী গল্প করতেছে। তাদের ঘরে একটা মেয়ে সন্তান আছে, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখন বিবাহ দিতে হবে। এখন রাজা বলতেছে আমরা তো রাজা, আমরা প্রেসিডেন্ট, তাহলে আমাদের মতোই আরেকটা প্রেসিডেন্টের ছেলের সাথে কি দিতে হবে? বিবাহ দিতে হবে। কিন্তু রানী ছিল মনে করেন যে এই একটু ধর্মীয় পরিবারের মেয়ে।
তো রানী বলতেছে না, আমার মেয়েকে বিবাহ দিব এমন একটা যুবকের সাথে যেই যুবক 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলে। কয় দিন? 40 দিন। এদিক থেকে ওই যে চোর চুরি করার জন্য গেছে, ও তো মনে করেন যে সবকিছু শুনতেছে যে 40 দিন যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়া যায় তাহলে রাজার বিটিকে ওই যুবকের সাথে কি দিবে? বিয়ে দিবে। চোর মনে মনে ভাবতেছে, শালার যদি কোনো মতে 40টা দিন একটু কষ্ট করে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারি আর এই রাজার মেয়েকে যদি বিয়ে করতে পারি, এই কনকনে শীতের মধ্যে এত রিস্ক নিয়ে আর চুরি করার দরকার হবে না। রাজার মেয়েকে বিয়ে করলে আমি রাজা হয়ে যাব, এত আর কষ্ট করা লাগবে না, খালি 40 দিন একটু কষ্ট করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই চোর কি করছে? ওই দিন আর চুরি করে নাই। ও বাড়িতে এসে একবারে চকচকা কাপড় কিনে, নতুন কাপড় দিয়ে চকচকা কয়েকটা জুব্বা বানাইছে, পায়জামা, পাঞ্জাবি, তারপরে টুপি, তসবি, জায়নামাজ, এইগুলো ইসলামী আতর, সুরমা যা কিছু লাগে সব কিছু কিনে ওই রাজার এলাকার যে মসজিদ, ওই মসজিদে 40 দিনের মনে করে যে এক চিল্লা চলে গেছে। কয় চিল্লা? এক চিল্লায় চলে গেছে। উদ্দেশ্য কি? রাজার বিটিকে বিয়ে করবে। তো সে চলে গেছে, ব্যাগের ভিতরে শুকনা খাবার নিছে। মানুষজন যখন থাকে না তখন ওই খাবারগুলো বের করে খায়, আর মানুষজন যখন থাকে তখন খাবার খায় না, বুঝলেন নাকি? মানুষজন দেখে যে কে রে, হাই রে, এত বড় বুজুর্গ কোথায় থেকে আসলো, এ খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, 24 ঘন্টা খালি আল্লাহর ইবাদত আর ইবাদত, জিকির, আজকার, আর খালি আল্লাহ, সবসময় নামাজে দাঁড়ায় আছে, যদিও সূরা, দোয়া, কালাম কিছু মুখস্থ নাই, এরপরেও সবসময় নামাজে দাঁড়ায় আছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তো এদিক থেকে রাজা ঘোষণা দিয়ে দিচ্ছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি যারা আছো এরা সবাই রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দাও, আর তোমরা খোঁজাখুঁজি করো যেই যুবক 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে এই ধরনের একটা সুন্দর ভদ্র সভ্য একটা যুবক খোঁজো, ওই যুবকের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো, এটা ঘোষণা করে দাও। সবাই খুঁজতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, সারা দেশের ভিতরে রাজার ঘোষণাটা প্রচার করা হলো যে যেই যুবকের 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে ওই যুবকের সাথে রাজার বিটিকে বিয়ে দেওয়া হবে, রাজার মেয়েকে বিয়ে দেওয়া হবে। কিন্তু খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, কোথাও এমন কোন যুবকের সন্ধান পাওয়া যাচ্ছে না যেই যুবক হয়তো বা কোনো বুড়ার আমল নামার ভিতরে এমন আছে, কিন্তু বুড়া মানুষের সাথে কি বিয়ে দিব নাকি? মুসলমান ভাই, যুবক অবস্থায় নামাজ পড়ে না, মানুষে মনে করে আরে এখন আমার বয়স তো 30-40 বছর, এখন কি মরবো নাকি? মরার বয়স তো হয় নাই, এই জন্য এইটা নামাজের কোনো বয়স না। জোরে বলেন তো, মরার কোনো বয়স আছে কিনা? ইমাম মালিক স্বপ্ন দেখছে পয়গম্বরকে। ইমাম মালিক পয়গম্বরকে স্বপ্নে দেখছে, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছে, পয়গম্বর আপনি একটু বলেন তো আমি আর কতদিন জীবিত থাকবো? স্বপ্নে দেখছে কে? জোরে বলেন। ইমাম মালিক, মদিনার বড় ইমাম, মালিকি মাযহাবের ইমাম। ইমাম মালিক আল্লাহর পয়গম্বরকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে, ওগো পয়গম্বর আপনি একটু বলেন না আমি আর কতদিন জীবিত থাকবো? পয়গম্বর জবান দিয়ে কোনো কথা বলে নাই। পয়গম্বর হাতের ইশারা দিয়া 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখায়া চলে গেছে। ইমাম মালিকের ঘুম ভাঙে গেছে, কিন্তু ইমাম মালিক এমন একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে, হায় রে, পয়গম্বরকে বললাম ওগো পয়গম্বর আমি আর কতদিন জীবিত থাকবো? পয়গম্বর তো জবান দিয়ে কিছু বললেন না, আমারে হাতের 5টা আঙ্গুল দেখায় দিলেন। এখন আমি জানি না এই 5 আঙ্গুলের মানা কি, এই 5 আঙ্গুলের অর্থ কি? 5 দিন বাঁচবো নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? কিছুই তো বুঝতেছি না, এমন একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে। ইমাম মালিক এমন একটা পেরেশানিতে পড়ে গেছে,
এ মুসলমান ভাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পেরেশানি দূর করার জন্য জামানার একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে তার খাদেমকে পাঠায় দিয়া বলছে, খাদেম রে, তুমি একটু মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া বলো, একজন ব্যক্তি স্বপ্নে দেখছে, তাড়াতাড়ি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। খাদেম চলে গেছে, মুহাম্মদ ইবনে সিরিনকে ডাকতে বলে, ওগো আল্লাহর ওলি, আমাদের মদিনাতে একজন স্বপ্নে দেখছে, এই স্বপ্নে আপনি বলেন। স্বপ্নের মধ্যে পয়গম্বরের সাথে দেখা, পয়গম্বরকে বলছে, পয়গম্বর আপনি বলেন তো আমি আর কতদিন জীবিত থাকব। পয়গম্বর বলেন, পয়গম্বর জবান দিয়ে কোনো কথা বলে নাই, হাতের 5টা আঙ্গুল দেখাইছে। হুজুর বলেন তো এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। মুহাম্মদ ইবনে সিরিন মাথাটা কিছুক্ষণ নিচের দিকে দিয়া আবার মাথা উত্তোলন করে বলে, খাদেম রে, আগে বলো এই স্বপ্ন মদিনার কে দেখেছে। কিন্তু ইমাম মালিক নিষেধ করে দিছে, খবরদার আমার নাম তুমি বলতে পারবা না, আমার নাম গোপন রাইখা তুমি স্বপ্নটা জিজ্ঞাসা করবা, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবা। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন তিনিও বুঝতে পারছেন এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ এই ধরনের স্বপ্ন দেখতে পারেন না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন ডাকতে বলে, খাদেম রে, আগে বলো এই স্বপ্ন কে দেখেছে। খাদেম ডাকতে বলে, হুজুর যিনি স্বপ্নে দেখেছেন ওনার নাম পরিচয় প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন, এই জন্য আমি তার নাম বলতে পারবো না, আপনি ব্যাখ্যাটা বলেন। মুহাম্মদ ইবনে সিরিন ডাকতে বলে, খাদেম রে, যতক্ষণ পর্যন্ত তুমি এই স্বপ্ন দ্রষ্টার নাম না বলবা ততক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো না। তাড়াতাড়ি চলে যাও, যেই ব্যক্তির স্বপ্ন দেখছে তার নামটা তাড়াতাড়ি শুনে আসো। খাদেম চলে আসে, আশা ডাকতে বলে, ইমাম রে, যতক্ষণ নাম না বলবেন ততক্ষণ স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তো পেরেশানির মধ্যে আছে, বিপদে পড়ে গেছে। ডাকতে বলে, ঠিক আছে রে খাদেম, তুমি গিয়া বলো যে ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। মুসলমান ভাইরা আমার, এবার খাদেম যখন আসা বলে, মুসলমান ভাই, খাদেম যখন এসে বলে, হুজুর মুহাম্মদ ইবনে সিরিনকে ডাকতে বলে, ও মুহাম্মদ ইবনে সিরিন, এই স্বপ্ন মদিনার আর কেউ দেখে নাই, এই স্বপ্ন দেখেছেন আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এখন বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। মুহাম্মদ ইবনে সিরিন ডাকতে বলে, খাদেম রে, তুমি তোমার ইমামকে গিয়ে বলো, ও ইমাম মালিক, তুমি এমন একটা স্বপ্নে দেখেছো, পয়গম্বরকে তুমি বলেছিলা, পয়গম্বর আমি আর কতদিন এই দুনিয়াতে জীবিত থাকবো। পয়গম্বর কথা বলে নাই, হাতের 5টা আঙ্গুল দেখাইছে। এই কথার দ্বারা, এই ইশারার দ্বারা, এই 5টা আঙ্গুল দেখানোর দ্বারা পয়গম্বর কোরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত করেছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মুহাম্মদ ইবনে সিরিন ডাকতে বলে, খাদেম রে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা রে, 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিস সম্পর্কে আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জানতে দেই নাই। এই 5টা জিনিস একমাত্র আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। এমনকি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 5টা বিষয় জানে না। তার মধ্যে একটা হলো, কোন মানুষের মৃত্যু কবে হবে, কোন মানুষের মরণ কোথায় হবে, এইটা দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত জানান নাই। এই জন্য যুবক ভাইরা রে আমার, আপনি মনে করেন না আমার বয়স 30 বছর, আমার বয়স 25 বছর, আমার বয়স 20 বছর, আমি এখন মরবো না। এ যুবক রে, কে কখন মরবে এইটা কিন্তু বলা যাবে না। এই জন্য এখনো সময় আছে, আমরা সাবধান হয়ে যায়, মহান আল্লাহর গোলাম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, চোর এবার
মসজিদের মধ্যে জিকির করতেছে, রাজা ঘোষণা দিয়ে দিছে, কিন্তু এমন গুণ সম্পন্ন যুবক খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কোনো এক মাধ্যমে এই যুবকের খবরটা রাজার কাছে চলে গেছে। বাদশা নামদার, আপনি বিবাহ দেওয়ার জন্য এমন যুবক খুঁজতেছেন। ঠিক আছে মুসলমান ভাইরা রে আমার, যুবক এবার বাদশা নামদারের কাছে যখন খবর চলে গেছে, বাদশা নামদার লোক পাঠায়া দিছে। লোক পাঠানোর পরে মুসলমান ভাইরা আমার, বাদশা নামদার লোক পাঠায়া দিছে যুবকের কাছে। এসে দেখে নামাজের মধ্যে দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে, দীর্ঘক্ষণ যাবত নামাজ পড়তেছে। এদিক থেকে নামাজ শেষ করার পরে লোক সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে একটু। এখন কিসের কথা? যাও, আমি নামাজ পড়তেছি, আল্লাহর ধ্যানে আছি, আল্লাহু আকবার। এইটা বলে আবার নামাজ শুরু করছে, বুঝলেন না? এই লোকটা দমক খায় চলে গেছে। যা বলতেছে, স্যার এই ছেলেটা কম জম বুজুর্গ না, অনেক উঁচু মানের বুজুর্গ, নামাজ কালাম ছাড়া কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ বলেন। আমি গেছি একটু কথা বলার জন্য, আমার কথাই শোনে নাই, দমক দিয়ে আমারে তাড়ায় দিচ্ছে। কয় তাই নাকি? ঠিক আছে, তাহলে সেনাবাহিনীর অফিসারকে পাঠায় দাও। বড় অফিসারকে পাঠায় দিছে, এও দমক খেয়ে চলে গেছে, বুঝলেন না? এরপরে বাদশাহ বলতেছেন, দরকার তো আমার, আমি নিজেই যাই। বাদশাহ এবার নিজেই চলে আসছে। এবার এই চোর মনে মনে ভাবতেছে, অগরে তো দমক দিয়ে তাড়ায় দিছি, এখন আমার উদ্দেশ্য যেটা বাদশার মেয়েকে বিয়ে করা, এখন একও যদি দমক দিয়ে তাড়ায় দিই তাহলে তো আমি খাম। কথা বলেন? তাহলে তো আর বিয়ে টিয়ে হবে না। এই জন্য বাদশাকে আর দমক টমক দেয় নাই, সে সালাম টালাম ফিরে চুপ করে বসে আছে। এখন বাদশা কাঁপতে কাঁপতে মনে করেন যে একটা ধীরে ধীরে একটা সম্মানের সাথে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর যদি অনুমতি দিতেন একটা কথা বলতাম। ঠিক আছে বলো, কি বলবো, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই, আমি আল্লাহর ইবাদত করবো, বুঝলেন না? তো বাদশা নামদার বলতেছে যে ঘটনা হলো এই, হুজুর আমি আমার মেয়ের জন্য এই ধরনের একটা দিনদার পাত্র খুঁজতেছি। তো যেই ধরনের পাত্র চাইছিলাম আলহামদুলিল্লাহ তার চেয়ে কয়েক গুণ বেশি ভালো পাত্র পাইছি। সুবহানাল্লাহ। তো হুজুর আপনি যদি একটু আমার এই কন্যাকে গ্রহণ করতেন তাহলে আমরা ধন্য হইতাম। চোর ডাক দেখায়, স্যার আসলে আমি কোনো হুজুর টুজুর না, বুজুর্গ না, আমি হলাম একটা খাঁটি চোর। কিন্তু ঘটনা হলো এই, আজ থেকে কিছুদিন পূর্বে আপনি আর আপনার মহারানী গল্প করতেছিলেন, আমি আপনাদের এই গল্প শুনে এই বেশ ধরছি, কিন্তু এই মুহূর্তে আমার মাথার ভিতরে একটা কথা আসছে, সেটা হলো এই, আমি শুধুমাত্র আপনার মেয়েকে বিয়ে করার জন্য শুধুমাত্র বুজুর্গদের লেবাস পোশাক পরে একটু বেশ ধারণ করছি, এতেই যদি আল্লাহ খুশি হয় জামানার বাদশাকে আমার কাছে পাঠায় দেয়, সত্যি সত্যি যদি মহান আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য আমি ইবাদত করতাম, না জানি আল্লাহ তাআলা আমার উপরে কি পরিমাণ খুশি হইতো, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করব না। কিন্তু কিতাবের মধ্যে আসছে যে বাদশা তার সাথে ওই মেয়েকে বিয়ে দিছে এবং পরবর্তীতে এই লোকটা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি জানি শুরুতেই বলছিলাম যে আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা থাকতে পারবেন না। হ্যাঁ, আমার কথা শুনে আপনাদের খারাপ লাগলো, কষ্ট হয়েছে? আচ্ছা যাই হোক, আমরা যে কজনই আছি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত ঠিক আছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলির উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আপনারা জানেন এখানে একটা মাদ্রাসা, লোকজন তো সব চলেই গেছে, এখন এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কিছু হয় না। এই জন্য এই মুহূর্তে আমি সংক্ষিপ্তভাবে আপনারা যে কয়জনই আছেন, আশেপাশে যারা আছেন, তারা যদি একটু এই দিনই কাজে শরিক হতেন এই মাদ্রাসাতে তাহলে বড় ভালো হতো। আপনাদের জন্য আমি কিন্তু মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। এখন আল্লাহ তাআলার রহমত বরকতের সবগুলা গেট এবং দরজাগুলি জমিনবাসীর জন্য খোলা আছে। আমরা দোয়া করব, সকলের জন্য দোয়া করব। একটু মেহেরবানি করে এই যে মুফতি আবু মুসা সাহেব, এই হলো আমার ক্লাসমেট, বুঝলেন নাকি? আমরা একসাথেই লেখাপড়া করেছি বগুড়াতে জামিল মাদ্রাসাতে। সেই হিসাবে আমি এর আগেও আসছিলাম, গত বছরে এক জায়গায় আসছিলাম, এর আগেও আসছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাকে। তো আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটু মেহেরবানি করে যদি কারো কাছে নগদ টাকা এনে থাকেন তাহলে এই সময় কম, সময় তো কমই রে বাবা, আমি কি রাত 3টা বাজাবো নাকি?
তো অল্প সময়ের মধ্যে আপনারা যে যা পারেন একটু মেহেরবানি করে দিয়ে যান আপনাদের জন্য। বলে হয়তোবা আপনারা মানে কিছু লিখে দিলেন বা এখন আনেন নাই পরে দিলেন, আর যারা নগদ আনছেন একটু দেন। আর মা বোনেরা যারা আছেন ওখানে কি এই তোলার জন্য লোক আছে? আচ্ছা, মা বোনদের ভিতরে যারা দায়িত্বে আছেন আপনারা একটু মেহেরবানি করে, হ্যাঁ সবাই পকেটে হাত দেন, যার পকেটে যা আছে একটু মেহেরবানি করে যার যার সামর্থ্যের অনুযায়ী একটু দিয়ে দেন মেহেরবানি করে। মা বোনেরা যারা আছেন আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে দেন। আল্লাহর ঘর এই কোরআনের পাখিদের জন্য। দেখলেন তো আপনারা, ছোট ছোট বাচ্চারা তারা কোরআন পড়লো, আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করলো, 10টা হাদিস মুখস্থ শোনাইলো। যদি